নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। সবার আগে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদেরকে জানাবো যে কোন কোন কয়েনের দাম বেড়েছে। সেই কয়েনগুলো আজকে আমি দেখাবো। যে কয়েনগুলোর দাম আমি বলেছিলাম সেই কয়েনগুলো কিন্তু দাম বেড়ে গেছে। আমি বলেছিলাম কয়েনগুলো রেখে দিলে ভালো মূল্যে বিক্রি করতে পারবে। যে রেখেছে সে তো মূল্যটা পাবে, কিন্তু যে রাখেনি সে পাবে না। তাহলে দেখো কোন কোন কয়েনগুলোর মূল্য বেড়েছে সেটাই আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। চলো দেখাচ্ছি কোন কয়েনের দাম বেড়েছে। প্রথমে এই কয়েনটাকে দেখো, ভালো করে দেখো কয়েনটা। এই কয়েনটা নিকেল ব্রাশের কয়েন। এর ওজন রয়েছে 6 গ্রাম ওজন। এর সাইজ রয়েছে 23 mm আর এর শেপ রয়েছে সার্কুলার শেপ। এটা 5 টাকার কয়েন। দেখো 5 টাকার কয়েন। এই কয়েনটা 4খানা মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টে মিন্টেজ করেছিল, কলকাতার থেকে করেছিল, হায়দ্রাবাদ মিন্ট থেকে করেছিল এবং নয়ডা মিন্ট থেকে মিন্টেজ করেছিল। 4খানা মিন্ট থেকে মিন্টেজ করেছিল এই কয়েনটা। এই কয়েনটার দাম ছিল, এর আগে বলেছিলাম, দাম ছিল বোম্বে মিন্ট থেকে যে কয়েনটা বেরিয়েছিল সেই কয়েনটার দাম ছিল ফাইন কন্ডিশনে 20 টাকা দাম ছিল আর ইউএনসিতে 70 টাকা দাম ছিল। কলকাতা মিন্ট থেকে যেটা বেরিয়েছিল তারও দাম ছিল ফাইন কন্ডিশনে 20 টাকা আর ইউএনসি কন্ডিশনে ছিল 100 টাকা দাম ছিল। কলকাতা মিন্টে স্কোয়ার কয়েন, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা স্কোয়ার আর বোম্বে মিন্টে কমন ছিল এই কয়েনটা। হায়দ্রাবাদ মিন্টে দাম ছিল এক্সট্রা বাইনে 50 টাকা দাম ছিল আর ইউএনসিতে দাম ছিল 250 টাকা দাম ছিল। হায়দ্রাবাদ মিন্টে প্রত্যেকটা মিন্টেই কিন্তু দাম বেড়েছে। নয়ডা মিন্টে দাম ছিল এই কয়েনটার এক্সট্রা বাইনে 20 টাকা, ইউএনসিতে 150 টাকা দাম ছিল। এটাও স্কোয়ার, 3খানা মিন্টেই স্কোয়ার ছিল। এখন কিন্তু সব কয়টা মিন্টেই বর্তমানে দাম বেড়ে গেছে এই কয়েনটার। আমার কাছে যেইটুকু আপডেট আছে আমি তোমাদেরকে দিচ্ছি। বইটা এখনো আমার আনা হয়নি, আমি মেয়ে ছেলে মানুষ, তাই 26 সালের বইটা আমার আনা হয়নি। তবে আমার কাছে যেইটুকু আপডেট আছে আমি তোমাদেরকে দিচ্ছি। বইটা অবশ্যই আমি নিয়ে আসব, তখন আমি দেখাবো। তাই এখন যেটুকু রয়েছে আপডেট আমি সেটুকুই তোমাদেরকে দিচ্ছি। তোমরা যেন কয়েনগুলো বিক্রি করে দিও না,
কয়েনগুলো রাখো, কয়েনগুলোর কিন্তু দাম বেড়েছে। 26 সালের বইতে বেড়ে গেছে দাম। আর কোন কোন কয়েনের দাম বেড়েছে দেখাচ্ছি, চলো। এই কয়েনটা তো দেখতে পেলে দাম, এই কয়েনটারও কিন্তু দাম বেড়ে গেছে। রাখবে এই কয়েনটা, যত্ন করে রাখবে। এবার চলো আরেকটা কয়েন তোমার দেখাচ্ছি। এই কয়েনটা দেখো, এটাও কিন্তু 5 টাকারই কয়েন। ভালো করে দেখো কয়েনটাকে। এই কয়েনটা ছাপা হয়েছিল 2011 সালে। এই কয়েনটা ছাপা হয়েছিল। এর মেটেল রয়েছে নিকেল ব্রাশ। আর এই কয়েনটার ওজন রয়েছে 6 গ্রাম, সাইজ 23 mm, আর শেপ রয়েছে সার্কুলার। এই কয়েনটা, এটারও কিন্তু দাম বেড়েছে। এটা ছাপা হয়েছিল 4খানা মিন্টে ছাপা হয়েছিল এই কয়েনটা। বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট, 4খানা মিন্টে এই কয়েনটা ছাপা হয়েছিল। কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা স্কয়ার ছিল কয়েনটা। এখন কিন্তু যে দামটা ছিল এই কয়েনের, তার থেকে দামটা আরও বেড়ে গেছে। তাই এই কয়েনগুলো কিন্তু ছাড়বে না, এগুলোর দাম বেড়েছে। আমি বই আনলেই তোমাদের দেখাবো, আগের থেকে তোমাদের আপডেটটা দিচ্ছি, যেন তোমরা কয়েনগুলো ছেড়ে না দাও, কম দামে যেন বিক্রি করে না দাও। সেই জন্য আমি আগের থেকে আপডেটটা তোমাদেরকে দিচ্ছি। কয়েনের দাম কিন্তু বেড়ে গেছে। আর 26 সালের বইও বেরিয়ে গেছে, আমার আনা হয়নি। কিছুদিন পরে আমি বইটা আনবো। মেয়ে ছেলে মানুষ বলে তাই সব সময় সব জায়গায় যেতে পারি না, সমস্যা থাকে, নানান সমস্যা, সে কারণে যাওয়া হয়নি। কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো বই। এই কয়েনটার দাম ছিল, বোম্বে মিন্টের দাম ছিল কয়েনটার এক্সট্রা বাইনে 15 টাকা, আর ইউএনসিতে দাম ছিল 50 টাকা। এটা কিন্তু কমন ছিল বোম্বে মিন্টে। আর কলকাতা মিন্টের দাম ছিল এক্সট্রা বাইনে 15 টাকা, ইউএনসিতে 100 টাকা দাম ছিল। এটা স্কয়ার কলকাতা মিন্ট। হায়দ্রাবাদ মিন্টের দাম ছিল এক্সট্রা বাইনে 15 টাকা, আর ইউএনসিতে 250 টাকা দাম ছিল এই কয়েনটার। নয়ডা মিন্টের দাম ছিল এক্সট্রা বাইনে 15 টাকা, ইউএনসিতে 100 টাকা দাম ছিল। 3খানা মিন্টে কিন্তু স্কয়ার রয়েছে কয়েনটা। কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, 3খানা মিন্টেই কয়েনটা স্কয়ার। এখন বর্তমানে এর দাম কিন্তু আরও বেড়ে গেছে। তাই বলছি, কয়েনগুলো কিন্তু ছাড়বে না, রেখে দাও, তাহলে 26 সালের বই দেখে বিক্রি করতে পারবে। 26 সালের বইতে কয়েনগুলোর দাম বেড়ে গেছে। এখন আরেকটা কয়েন দেখাচ্ছি, কোন কোন কয়েনগুলোর দাম বেড়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই কয়েনটা দেখো, এটাও কিন্তু 5 টাকার কয়েন। ভালো করে দেখো কয়েনটাকে।
5 টাকার নিকেল ব্রাশের কয়েন এটা। এর ওজন রয়েছে 6 গ্রাম, সাইজ রয়েছে 23 mm, শেপ রয়েছে সার্কুলার। এটা 2010 সালে এই কয়েনটা ছাপা হয়েছিল। এটা মিন্টেজ করা হয়েছিল, 4খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল এই কয়েনটা। এরও কিন্তু ভালো একটা দাম বেড়েছে এই কয়েনটারও। 25 সালের বইতে এর দাম ছিল, বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছিল এই কয়েনটা, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, 4খানা মিন্টে এই কয়েনটা ছাপা হয়েছিল। বোম্বে কলকাতায় কমন ছিল, হায়দ্রাবাদ এবং নয়ডা স্কয়ার ছিল এই কয়েনটা। বোম্বে এবং কলকাতার দাম ছিল এক্সট্রা ভ্যানে 15 টাকা করে, ইউএনসিতে 50 টাকা করে দাম ছিল। কমন কয়েন ছিল বোম্বে এবং কলকাতা। আর হায়দ্রাবাদ মিন্টে এবং নয়ডা মিন্টে স্কয়ার। হায়দ্রাবাদ মিন্টে, নয়ডা মিন্টের দাম ছিল এক্সট্রা ভ্যানে 15 টাকা করে, আর ইউএনসিতে রয়েছে 100 টাকা করে দাম ছিল 25 সালের বইতে। তবে বর্তমানে কিন্তু দামটা বেড়েছে, তাই এই কয়েনগুলো কিন্তু ছাড়বে না, রেখে দিন, তাহলে বেশি দামে বিক্রি করতে পারবে। তোমাদেরকে আপডেটটা আমি দিচ্ছি যেন কয়েনগুলো তোমরা হাতছাড়া না করো। আগে আগে বিক্রি করার জন্য যেন উঠে পড়ে লেগো না, কয়েনগুলো আগে আগে বিক্রি করে দেবে না। বই দেখে দাম দেখে বিক্রি করবে। সে কারণে আমি আগের থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কয়েনগুলো রেখে দাও। এই কয়েনটা দেখো, এটা 5 টাকার কয়েন। এই কয়েনটারও কিন্তু দাম বেড়েছে। এটাও নিকেল ব্রাশেরই কয়েন, 5 টাকার কয়েন, 5 টাকার হলুদ কয়েন নিকেল ব্রাশের। এর ওজন রয়েছে 6 গ্রাম, শেপ সার্কুলার, আর সাইজ রয়েছে 23 mm। আর এটা ছাপা হয়েছিল 2009 সালে এই কয়েনটা ছাপা হয়েছিল। এটা 3খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল এই কয়েনটা। বোম্বে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, এবং হায়দ্রাবাদ মিন্ট থেকেও মিন্টেজ করা হয়েছিল। 3খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, 3খানা মিন্ট থেকে এই কয়েনটা ছাপা হয়েছিল। বর্তমানে কয়েনটার দাম কিন্তু বেড়ে গেছে। 3খানা মিন্টে কিন্তু কয়েনটা স্কয়ার ছিল, আর দাম ছিল এক্সট্রা ভ্যানে 25 টাকা করে দাম ছিল, আর ইউএনসিতে 100 টাকা করে দাম ছিল এই কয়েনটা।
তবে বর্তমানে এখন এই কয়েনটার কিন্তু দামটা বেড়ে গেছে, তাই এই কয়েনগুলো কিন্তু ছাড়বে না। এগুলো ভালো মূল্যে বিক্রি করতে পারবে, যদি রাখো তাহলে ভালো মূল্যে বিক্রি করতে পারবে। আর কয়েন নিয়ে হুটোপাটা করার জিনিস নয়, এগুলো রেখে দিলে ক্ষতি নেই, বরং লাভই হবে। রেখে দিলে ভবিষ্যতে কয়েনের দাম আরও বাড়বে, আরও বেশি দামে বিক্রি করতে পারবে। যত তাড়াতাড়ি বিক্রি করবে ততই তোমার লস হবে, আর যে যত বেশি দিন রাখতে পারবে তার লাভ হবে বেশি। আর এগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যায় না, যে পচে যাবে নষ্ট হয়ে যাবে সেমন তো না। কয়েন ঘরে রাখলে তো আর কয়েনগুলো নষ্ট হবে না, তাই রেখে দিতে সমস্যা কি? মানুষ তো টাকা পয়সা ব্যাংকে অ্যাকাউন্টে অনেকেই জমিয়ে রাখে, তাহলে এই কয়েনগুলো রাখতে কিসের অসুবিধা? মনে মনে ভাবলেই হয় যে এগুলো ব্যাংকে রেখেছে, অ্যাকাউন্টে রেখেছে, সেটা ভাবলেই হয়। ব্যাংকে অ্যাকাউন্টে রাখলে তোমরা সুদ হিসাবে যা পাবে রিটার্ন, তার 3 গুণ বেশি টাকা তোমরা এই কয়েনগুলোতে পাবে যদি রেখে দিতে পারো। তাই ব্যাংকে জমিয়ে রাখার থেকে এই কয়েনগুলো রাখতে পারলে বেশি ভালো লাভ পাবে। আমি তোমাদের ভালোর জন্যই বলছি এগুলো। অনেকেই কয়েন বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বিক্রি করে দিলে তোমার কাছে কয়েনটা কিন্তু আর আসবে না। আর রেখে যদি দাও তাহলে যখন দাম বাড়বে তখন বিক্রি করতে পারবে। অনেকে তো ঘটের মধ্যেও পয়সা জমিয়ে রাখে, ঘটের মধ্যেও অনেক টাকা জমিয়ে রাখে। তাহলে এই কয়টা কয়েন তোমাদের রাখতে এত অসুবিধা কেন হয়? যে কয়েনগুলো তোমাদের ভালো একটা রিটার্ন দেবে সেগুলো রাখতে কষ্ট কেন? আমার যেটা ভালো মনে হলো আমি তোমাদেরকে বললাম। এখন তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। এখন তোমাদের যদি রাখার ইচ্ছে হয় রাখবে, আর যদি মনে করো না রাখবে না, বিক্রি করে দেবে, তাহলে দেবে। তবে আমার যেটা মনে হয় রেখে দিলেই বেশি ভালো বলে মনে হয়। এখন তোমাদের ইচ্ছে, যা খুশি করবে। তোমরা যদি মনে করো যে তোমাদের ভালো একটা লাভ সেটা পাওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে বিক্রি করে দেবে। আর যদি চাও যে এর থেকে ভালো একটা রিটার্ন পেতে চাও তাহলে কয়েনগুলো রেখে দেবে। 26 সালের বইটা আনতে আমার একটু সময় লাগছে, তার জন্য কিছু মনে করবে না তোমরা। আমি তো একজন মেয়ে ছেলে মানুষ, তাই আমার একটু সময় লাগছে। তবে বই আমি আনবো অবশ্যই, তোমাদের অবশ্যই বই দেখিয়ে আপডেট দেব। তবে আপাতত যেটা আমি তোমাদেরকে বলছি, যেটুকু আপডেট আমার কাছে আছে সেটুকু আমি তোমাদেরকে বললাম যে এই কয়েনগুলো কিন্তু দাম বেড়েছে, এগুলো ছাড়বে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি পরবর্তী ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে
লাইক করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা আছো তোমরা সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নেবে, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই সবার আগে পেয়ে যাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে। তাই সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই থাকবে। আর যারা কয়েনের সম্বন্ধে জানতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তাহলে আসছি পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তাহলে আসছি নতুন আপডেট নিয়ে।